কারবালার যে ইতিহাস, জাতি এই ইতিহাসটাতেই সব থেকে করেছে বড় সর্বনাশ। কিন্তু কারবালার ইতিহাস কারবালা থেকে শুরু নয়। কারবালার ইতিহাস জানতে গেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাত আমল থেকে জানতে হবে। হয়তো ওসমানের খিলাফত কাল যদি কারোর সঠিক জানা না থাকে, এর বুনিয়াদ কোথায়, শুরুয়াত কোথায়। আমরা অধিক সময় শুনেছি বা জানি ৭৩টা দল আছে। এই ৭৩টা দলের ভিতরে একটা দলের নাম হলো শিয়ায়ে ইমামিয়া। বলেন, শিয়ায়ে ইমামিয়া, যারা বর্তমান সময়ে এই মুহররম মাস পড়লে, আপনাদের এইদিকে নাই, মেটিয়াবুরুজ কেউ গেছেন? কলকাতা মেটিয়াবুরুজ বা হাওড়া প্ল্যাটফর্ম কেউ গেছেন কি মুহররম মাসে? দেখবেন মুহররম মাস যখন পড়ে না, প্রথম তারিখ থেকে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে, একদম বাচ্চা থেকে ধারী মুরব্বী পর্যন্ত সব কালো কালো পোশাক, আর চেন বাঁধা, দড়ি বাঁধা, ঘুঙুর বাঁধা, কত রকমের সব বাঁধা, পায়ে জুতা নাই, খাওয়ার ঠিকানায়, এই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মাঝে যে কি ভর ওদের হয়, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। যা বাবা, কে ভর করলো হঠাৎ করে। তো আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারতাম না। তো আমি একদিন, যারা আমাদের তো সব মানুষের সাথে ওঠা বসা, আমি ওই গ্রুপের সাথে একবার কথা বললাম। আচ্ছা, এই হঠাৎ করে থাকতে থাকতে ওই ভণ্ডারি বাবাদের মতন চেগে উঠে কেন? ভণ্ডারি বাবা পর্যন্ত, হ্যাঁ, তো এরা চেগে উঠে কেন? তো আমাকে বলল, হযরত, আসলে ব্যাপারটা আপনারা ভিতরের ব্যাপার, তো ওটা বাইরে প্রকাশ হয় না। তখন না, একটু বলো রে বাবু, আমাদেরও তো একটু জানা দরকার, তাহলে আমরাও এরকম ভাব মোটামুটি কালো কাপড় পরবো আর ছুটবো ঝান্ডা নিয়ে। তো বলছে, হুজুর, আসলে ব্যাপারটা হলো, ওরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ব্যথায় কষ্টে খালি পায়ে না জানি কোন জায়গায় সেই দিনকে তার পা পড়েছে, আমরা তার সম্মানের জন্য পায়ে জুতা পরি না। আর ওই সময় যে সব জোশে বলে ওঠে, তখন স্বয়ং হয়তো হুসাইনের দিদার লাভ করে। নাউজুবিল্লাহটা বলেন না 3 দিন পরে বলবেন? আপনি চিন্তা করে দেখেন, আজ যারা হযরতে হুসাইনের জন্য পিঠে ছুরি টুরি মেরে বেড়াচ্ছে, তো আপনারা সবাই জানেন, আমি গুড়াটা এই জন্য আপনাকে বলছি, না হলে তো ডগে গিয়ে কিছু বুঝতে পারবেন না। দেখবেন বহু জায়গায় ছুরি তলোয়ার সব মারে না, পিঠে ক্ষত বিক্ষত করে। তো বলছে কিসে? বলে দুঃখে। বলে কেন? বলে ওই যে ইয়াজিদ মেরেছিল হযরত হুসাইনকে। কে মেরেছিল? জোরে বলে, কে বলেছে? হয়তো হুসাইনকে কে মেরেছিল? আরে আপনারা কাকে চিনেন? হয়তো হুসাইনকে হত্যা করেছিল, শহীদ করেছিল কে? আরে আপনারা কাকে শুনেছেন বা জানেন সেটা তো বলেন না। হ্যাঁ, তাহলে আমার বয়ান আপনারা শোনেন না। অলরেডি এর আমার বয়ান তো ইন্টারনেটের উপরে আছে। তো আমরা অধিকাংশ আমাদের মুসলিম সমাজের মানুষেরা আজ থেকে বছর খানাক পূর্বে
প্রতিদিন পত্রিকায় আমাদের বাংলার একজন গণমান্য ব্যক্তি বিবৃতি দিয়েছিলেন যে ইসলামে সন্ত্রাসের শুরুয়াত হয় ইয়াজিদের মাধ্যমে। কারোর জানা আছে? ব্যক্তির নাম নেবার দরকার নাই, পত্রিকার নাম হলো প্রতিদিন। বাংলার সমস্ত ওলামা সমাজ তার বিরোধিতা করেছিল, কিন্তু ইসলামের এই শুরুয়াতটা জানতে গেলে আব্দুল্লাহ ইবনে সাবা, নামটা সবাই বলেন, আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন। আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষ ইয়াজিদ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আবার কেউ ভালো ধারণা। বরঞ্চ ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা হবে ডিফেন্স। কি হবে? জোরে বলেন। ডিফেন্স। না ভালোর দিকে বলবো আর না খারাপের দিকে বলবো, কিন্তু যে নামটা মনে রাখতে হবে, সব নাম হয়তো যতক্ষণ বলবো মনে থাকবে না, কিন্তু একটা আগে মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে, সবাই বলেন আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলছি, বা এই মিডিয়ার মাধ্যমে বলছি, যারা হুসাইন ভক্ত, যারা বলছো হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে বলে আমরা আমাদের পিঠে ছুরি টাঠি যা পাচ্ছি আমরা রক্তাক্ত হচ্ছি। আচ্ছা, হয়তো হুসাইনের বড় ভাইয়ের নামটা কি? জোরে বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন 5-6 মাসের মতন। জোরে বলেন, জোরে বলেন। খলিফা ছিলেন। তাহলে খলিফার মর্যাদা বেশি না এমনি খলিফা বিহীন সাহাবীর মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন। খলিফার মর্যাদা বেশি। তাহলে হয়তো হুসাইনের থেকে সম্মানের দিক দিয়ে বড়, সম্মানের দিক দিয়ে বড়। আবার দ্বিতীয় সম্মানের দিক হলো তিনি বলেন খলিফা ছিলেন, তাহলে সেই দিক দিয়েও তার সম্মান বড়। তাহলে হয়তো হাসান এবং হয়তো হুসাইন, তো হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি এমনি মরেছিল? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। ও বিষ নিজে নিজে খেলেন নাকি? ও বিষ খাইয়ে মেরেছিল? সবাই বলেন বিষ মানে বিষ পান করিয়ে মেরেছিল, তাই তো? তাই তো? আচ্ছা, যারা এই হয়তো হুসাইনের জন্য এত কষ্ট দুঃখ নিচ্ছে, যে হয়তো হুসাইনকে শহীদ করা হয়েছে তলোয়ার বল্লম ছুরি দিয়ে, ওই জন্য আমরা রক্তাক্ত হচ্ছি, তো তাদেরকে একবার বললে হয় না যে এইটা যেমন ছুরি তলোয়ার দিয়ে টেস্ট করছিস, তো হাসান হয়তো হাসানকে যেটা দিয়ে শহীদ করা হয়েছিল ওইটা একটু টেস্ট করলে হয় না? বুঝতে পারেন না? যদি ভালোবাসা মুহাব্বতই হয়, তাহলে শুধু হয়তো হুসাইনের জন্যই মুহাব্বত হলো, তা হাসানের জন্য মুহাব্বত কোথায় গেল? তাইলে তোরা একটা কাজ কর, এক বোতল করে না খা, 5 ml করে। আমি বলে দিচ্ছি, সুন্দরপুরের লোকেরা বলছে 5 ml করে খা, এটা রেকর্ড রয়ে গেল না। একটা ভাবার বিষয় তো, যে এইটা যদি মুহাব্বতে হয় তো এইটা কেন হলো না? আসল বিষয়টা আমাদের জানতে হবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে সাবা, বেটার ঘর ছিল ইয়েমেন। কোন দেশ? ইয়েমেন। ইয়েমেন থেকে আসলো মদিনায়। কোথায়? জোরে বলেন। মদিনায়। তখন খলিফা ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বেটা আসলে ছিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা হলো, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এরপর ভেজাল কোনো চিনতে পারবেন।
ইহুদির বেটা মদিনায় আসার পরে ইসলাম গ্রহণ করলো। কি গ্রহণ করলো? এবার বুঝতে থাকবেন সবকিছুই। আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করার পরে মদিনার বুকে একটা ভালো সুনাম কামিয়ে নিল, বড় আল্লাহওয়ালা বুজুর্গি দেখাতে শুরু করলো। মদিনার মুসলমানরা মনে মনে ভাবলো আব্দুল্লাহ ইবনে সাবা এ বড় আল্লাহওয়ালা। যেমনি এই রকম লাকাব আস্তে আস্তে লেগে গেল আল্লাহর গোলাম, এমনি আব্দুল্লাহ ইবনে সাবা তার আসল রূপ আস্তে আস্তে বার করা শুরু করেছে। প্রথম রূপটা তৈরি করলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, এবং তিনি হলেন হাশিম বংশের মানুষ, আল্লাহর নবীর বংশের মানুষ, যেহেতু চাচাতো ভাই আল্লাহ রাসূলের। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে সাবা তখন শুরুয়াত করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাই গোত্রের মানুষ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাশিম বংশের মানুষ। এরপরে মদিনার বুকে আব্দুল্লাহ ইবনে সাবা বলল, হয়তো আলীর মতন মানুষ জীবিত থাকা অবস্থায় উসমান কি করে খলিফা হতে পারে? এখন বলবেন এর আগে কি কথা আসেনি? না রে আল্লাহর গোলাম, না। কারণ ওমর এমন একজন মানুষ, এমন একজন জালালি মিজাজের মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা তখন ভাবনা চিন্তা করেছিল ওমরের খিলাফত আমলে, কিন্তু বেটা সাহস পায়নি, কারণ তার ভয় ছিল ওমরের সামনে যদি ফাঁস হয়ে যায় তো বেটা আমার রেহাই নাই। ওই জন্য ওমর যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে সাবা ও সাহস যখন দেখায়নি, ওসমান যখন খলিফা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে সাবা কিছু কিছু মানুষদের মাঝখানে দুর্বলতা পয়দা করা শুরু করে দিল। দুর্বলতা কেমন? আলীর মতন মানুষ, বংশের বাপ, বংশের সন্তান, বংশের সুসন্তান, নবীর বংশের ছেলে, তিনি থাকার পরে এত বড় পণ্ডিত, এত বড় যোগ্য ব্যক্তি থাকার পরেও ওসমান উমাইয়া গোত্রের তার বংশের মানুষ, তারপরেও তিনি কি করে খলিফা হন? যোগ্যতা তো হযরতে আলীর। এই কথা যখন কিছু মানুষের কানে কানে শুরুয়াত করে দিল, এই কথা আস্তে আস্তে আল্লাহর গোলাম হয়তো আলীর কাছে পর্যন্ত পৌঁছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বেটা ভেজাল, বেটা ভেজাল। এখন আমাদের মতো যদি হতো, তাহলে কি হতো? ও মনে হতো রে বাপ রে বাপ, ও নেতৃত্ব দিচ্ছে আর আমাকে সবাই চাচ্ছে যে হুজুর আপনারই নেতৃত্বের যোগ্যতা আছে, কি হতো? এখন দেখেন না যে সব নেতা হয়, আহা লাল বাতির একটা গাড়ি যদি পেয়ে যায় আর নিচে কাউকে চিনতে পারে বলে মনে হয়, হ্যাঁ? তখন টাচ করলে স্যানিটাইজার হবে, কি গো? টাচ করলেও স্যানিটাইজার, ফোন করলেও কে তুমি, আমাকে ফোন করার সাহস তোমাকে কে দিয়েছে? মানে তখন আর ডাইরেক্ট কথা। আর যখন ভোট নিবি তখন এই দেখবেন যে নেতারা আসে না, এইটা কেন করে? হ্যাঁ, এটা কেন করে জানেন? কোনদিন মূল্যায়ন করেছেন? গবেষণা করেছেন কোনদিন? কোনদিন করেননি। এইগুলো করার কারণ হলো ক্ষমা চাচ্ছি, ভুলেও আমাকে ভোট দিবি না। হাসতেছেন, ভুলেও আমাকে ভোট দিবি না, আজকে ক্ষমা চেয়ে যাচ্ছি, আবার 5 বছর পর দেখা হবে। এটা একটা কারণ হয়। আর দ্বিতীয় কারণ হয় এই দিকে ইশারা করে, এই দিকে থোবনাটা যেন কেউ দেখতে না পায়। মানে এক চোটে থোবনাটাও দেখতে পাবি না, তোর ভাগ্য ভালো হলে পাবি। এই জাতি সেই গুমরার পিছনেই ছোটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেটাকে বের করে দিল, কথার কারণ বশত
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও যখন পৌঁছে গেল আল্লাহর গোলাম বিভিন্ন রকমের ভেজাল শুরু করে দিল। মদিনা থেকে তাকে বের করে দেওয়া হলো। মদিনায় হয়তো ওসমানকে দাবি করে বলল এক সময়, আমি একজন যোগ্য ব্যক্তি, আমাকে কোনো পদ দেওয়া হোক। হয়তো ওসমান তার কথা শুনি বুঝতে পারলেন তুমি পদে থাকার যোগ্যতা তোমার নাই। এই কথা যেমনি বলল, আব্দুল্লাহ ইবনে সাবা মনে মনে ভাবলো, বেটা আমাকে এত বড় অপমান, কিন্তু এখন আপনাকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান কি না বলেন? আরে ঈমান তো এনেছে, কথা বলে না, ঈমান তো এনেছে। এখানে আমরা যারা আছি সবাই কথা বলে না, ঈমান এনেছে। তো আব্দুল্লাহ ইবনে সাবাও ঈমান এনেছে। তাহলে বাহ্যিকে আমরা এখন তাকে মুসলমানই ফায়সালা তো পরে, কিন্তু যেহেতু সেই ঈমান যখন এনেছে তাকে বেঈমান তো সরাসরি বলতে পারি না। হয়তো ওসমান কি করলেন, মদিনা থেকে বের করে দিলেন। বেটা ওখান থেকে চলে গেল শাম, শাম থেকেও বের করা হলো। ওখান থেকে চলে গেল বসরা, বসরা থেকেও বের করে দেওয়া হলো। ওখান থেকে চলে গেল কুফা, কুফা থেকেও বের করে দেওয়া হলো। সেখানে গিয়েও দল তৈরি করলো। কুফাতে গিয়েও লোক বলল ওসমানের খলিফা কি করে হতে পারে, ওই একই গল্প মানুষদেরকে বললো, হ্যাঁ ঠিকই বলেছো, হয়তো আলী তো নবীর বংশের, যখন হাশিমি বংশের, যখন তার এই যোগ্যতা আছে। আর আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের ঘর, শহর, আর সেই শহর, সেই ঘরের দরজা হলো হযরতে আলী। এটা আল্লাহর নবী বলেছেন। এখন হয়তো আলী জাতা মানুষ নয়, নবীজির জামাই, নবীজির জামাই, নবীজির বংশের, বংশের তো একটা মর্যাদা থাকে, বংশের তো একটা পাওয়ার থাকে। যখন বসরাই গিয়েও বলল, বসরা মানে বুঝেন তো, এই যে হাসান বসরি বলে না, হাসান বসরি, এই জন্য তিনি বসর শহরের বলে, ওই জন্য তিনি হলো হাসান বসরি। সব জায়গা থেকে যখন বের করে সব জায়গায় কিছু কিছু লোক জড়ো করে, বেটা লাস্টে বিতাড়িত হয়ে গেল মিশরে, ইয়েমেন, মদিনা, শাম, কুফা, বসরা, 6 নম্বরে হলো মিশর। এটাকে মনে রাখবেন। মিশরে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো, বাহ, আমার বলার আগেই তো কিছু মানুষ দেখছি মাশাআল্লাহ হয়তো আলীর পক্ষে এবং হয়তো ওসমানের। ও তো দেখলো এইখানে 4 ভালো করে দিলে মোটামুটি আমি যেটা চাচ্ছি হবে। মাশাআল্লাহ ভালো রকমের সাজিয়ে গুছিয়ে সব কিছু তৈরি করে রেডি করলো। এখান থেকেও মিশর থেকে বিতাড়িত হলো। এরপরে বেটা ফের মদিনায় আসলো। অনেক বড় এই মাঝখানে গণের ইতিহাসগুলো এই জন্যই ছেড়ে দিলাম, শুধু জায়গাগুলো গেল, কি কি ঘটলো, কি কি ঘটলো, কারা তাড়ালো, অনেক বিস্তারিত জায়গা। ওখান থেকে মদিনায় আসার পরে আবার যখন সব জায়গার লোক, বসরার লোক, আপনার কুফার লোক, মিশরের লোক সব যখন একত্রিত হলো, সবাই কিন্তু মুসলমান। আলীকে মানবে, উসমানকে মানবে না, এটাই ছিল তাদের নীতি। মুসলমান কিন্তু সবাই, মুসলমান কিন্তু সবাই মানবে না। উসমানকে মানবে কাকে? হযরতে আলীকে। কাউকেই মানবে না এটা নয়, হয়তো উসমানকে বাদ দিয়ে আলীকে মানবে আল্লাহর গোলাম। মদিনায় আসার পরে যখন ষড়যন্ত্র শুরু হলো, এইভাবে ষড়যন্ত্র করতে করতে বদনাম রটানো শুরু হলো। বদনাম গুলো আর আপনাকে বললাম না, বদনাম রটাতে রটাতে এক পর্যায়ে লোক সংখ্যা যখন মোটামুটি মজবুত, হঠাৎ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করা হলো। কোন কোন বর্ণনায় 5 দিনের মতন, কোন কোন বর্ণনায় 40 দিনের
মতন এই যে 5 দিন বা 40 দিন ঘেরাও করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন হযরত হাসান এবং হুসাইন দুই সন্তান, কি হযরত আলী বললেন যাও এবং যুবক সাহাবীদেরকে নিয়ে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার জন্য যুবক সাহাবীদেরকে নিয়ে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন সেই জায়গায় চলে আসলেন। মূল যে ফটক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল ফটকে তারা যুবক সাহাবীদেরকে নিয়ে পাহারা দিতে শুরু করলেন। কিন্তু চারিধার লোক সংখ্যা এত বেশি, হয়তো ওসমান পুরো গৃহবন্দী হয়ে গেলেন। এই 5 দিন বা 40 দিন এক ফোঁটা পানিও পর্যন্ত হযরতে ওসমানকে দেওয়া হলো না। এইটা করলো কারা? জোরে বলা লাগবে কথাটা। হ্যাঁ, এটা ভুলবেন না। আমার তো বয়ান ওইখান থেকেই বারবার ঘুরে ঘুরে ওই জায়গায় আসবে, তারপর আপনাকে জিজ্ঞাসা করবো। কারণ যে আয়াতটা আমি পড়েছি লাস্টে গিয়ে ভিড়বেন যে ওই আয়াতটা আপনার জন্য কি বলছে। এখন সব ঘেরা, এখন চিন্তা করেন যদি 5টা দিনও ভাবি, আমি 5টা দিনটাই ধরি, 40 দিনটা বাদ দিয়ে এক ফোঁটা পানি যাকে দেওয়া হলো না, চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে। একবার নিজে নিজে ভেবে দেখেন। 35 হিজরি, মনে রাখবেন এগুলো, এত কষ্ট করে বলছি এগুলোকে মনে রাখবেন। আপনারা যে সে আসবে আগডুম বাগডুম বকে পালাবেন। হিজরিটার নাম হলো 35 হিজরি। কত হিজরি? হ্যাঁ, মুহররম জানতে গেলে এটাকে আগে মনে রাখবেন। আর নামটা, ইহুদির নামটা কি? আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, এই সাবাটাকে মনে রাখবেন, এখান থেকে সব শুরুয়াত হবে। এরপর চারিধার ঘেরা, হয়তো ওসমান যখন গৃহবন্দী, মূল ফটকে যুবক সাহাবীরা হয়তো হাসান এবং হুসাইন পর্যন্ত পাহারাদার। কিন্তু জুমআর দিন ঠিক 17 থেকে 18ই যুলহিজ্জা, বেশিরভাগ বর্ণনার মতে 18ই যুলহিজ্জা, কারোর কারোর মতে 17ই যুলহিজ্জা জুমআর দিন পিছনের দিক থেকে ওই আব্দুল্লাহ ইবনে সাবার সমস্ত সৈন্যদল, তার দলবলের লোকরা পিছনের দেওয়াল ভেঙে, কারণ সামনের দিকে কারা? যুবক। ভুলে যাচ্ছেন কেন? যুবক সাহাবীরা মূল ফটক পাহারা দিচ্ছে, পিছন দিক দিয়ে কি ভেঙে? হ্যাঁ, পিছন দিক দিয়ে দেওয়াল ভেঙে হয়তো ওসমানকে অতর্কিত হামলা। যে সময় হয়তো ওসমানকে শহীদ করা হচ্ছে, তখন হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? কিছু জানেন না, কোরআন তেলাওয়াত করছিলেন। কি করছিলেন? কোন সূরা? তাও জানেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূরাটি তিলাওয়াত করছিলেন, সূরাটির নাম হলো সূরায়ে বাকারা। সূরাটির নাম সূরায়ে বাকারা। যে জায়গাটায় তিনি তিলাওয়াত করছিলেন ওইটা হলো প্রথম পারার লাস্ট পৃষ্ঠা। যে আয়াতটা তিনি তিলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করলেন এবং তার শরীরের রক্ত কুরআনুল কারীমের উপরে পড়ে গিয়েছিল, এখনো পর্যন্ত হয়তো ওসমানের রক্ত মাখা কোরআন পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। যে আয়াতটা তিনি তিলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই জায়গাটা তিলাওয়াত করছিলেন
আর সেই সময় ওই অতর্কিত হামলা পিছন দিক থেকে হয়তো ওসমানকে শহীদ করা হলো। এই রক্ত কোরআনের উপরে রয়ে গেল আল্লাহর গোলাম। এই জায়গা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, মদিনা মক্কা সারা দুনিয়ার জমিনে যখন ছড়িয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ চলে গেল। তিনার কাছে এক শ্রেণীর মানুষ গিয়ে বলল, হয়তো আলী আপনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে নেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে যদি আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করে নিই, তাহলে ওদের ভিতর থেকেই কেউ যদি খেলাফতের দায়িত্ব নিয়ে নেয় তো বড় সর্বনাশ হবে। অনেকেই চাইতে লাগলো, হয়তো আলী যেহেতু নরম মাইন্ডের মানুষ, তিনি যদি প্রথমে দায়িত্ব নেয়, এটা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী যারা, তারা ভাবলো আলী যদি নেতৃত্ব দেয়, আলী যদি খলিফা হয়ে যায়, তাহলে প্রথমে বিচার হবে না, প্রথম তিনি খেলাফতের দায়ভার প্রথমে সামলাবেন, সবকিছু গুছিয়ে নেবেন, তারপরে বিচার ফাইসাল্লাহ অনেক দেরি। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা দাবি ছিল, না, আগে ওসমান হত্যার ফাইসাল্লাহ হবে, তারপরে খলিফা অন্য কেউ হবে। এইদিকে হজ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন, পথের মধ্যে শুনলেন হয়তো ওসমান হত্যা হয়ে গেছে। মা আয়েশা ওইখান থেকেই ব্যাক করলেন, আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় আসার পরে তিনি বললেন, না, আগে ওসমানের হত্যাকারীদের শাস্তি হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। এই রকম আওয়াজ যখন মা আয়েশা ছুড়ে দিলেন, ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন গভর্নর ছিলেন, তিনিও তখন বললেন, না, আগে হয়তো ওসমানের হত্যার বিচার হবে আগে, তারপরে খলিফা নির্বাচন হবে। মা আয়েশা তখন জিজ্ঞাসা করলেন, কোন কোন জায়গার লোকরা ওসমানকে হত্যা করেছে? তার মধ্যে যখন নাম আসলো কুফা এবং বসরার লোকরা, মা আয়েশা বললেন, চলো আমি নিজে যাব, তাদের সাথে সেখানে গিয়ে আমি কথা বলবো, কারণ সেখানকার মানুষ যখন ওসমানকে হত্যা করেছে, কারণ ওসমান হত্যা করেছে এমন কোনো নয়, এই হয়তো ওসমান জাতা কোনো মানুষ নয়, আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনা ওয়ালার জামাই। এরপর হয়তো ওসমান হত্যার জন্য মা আয়েশা চলে গেলেন বসরায়। যেমনি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন মা আম্মা জান আয়েশা বসরায় আসছেন, তারাও তখন ভাবলেন মায়ের সাথে সাক্ষাৎ করে নেব, আম্মা জানের সাথে সাক্ষাৎ করে পরামর্শ করে নেব কিভাবে কি করা যায়। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন, মা আয়েশা বসরায় পৌঁছালেন, হয়তো আলীও পৌঁছে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। খুব সংক্ষেপে আপনাকে মূল নির্যাসটা বলছি, কারণ বর্তমান সময়ের সাথে এর বড় সম্পর্ক রয়েছে আল্লাহর গোলাম। এরপরে মা আয়েশার সাথে সম্পর্ক আলাপ আলোচনা করার পরে সেখান থেকে যখন সিদ্ধান্ত হলো, ঠিক আছে, প্রথম হয়তো আলীকে ঘোষণা দেওয়া হলো আপনি এখান থেকে মদিনায় ফিরে যাবেন, যাওয়ার পরে প্রথম ওসমান হত্যার প্রথম সাজা ঘোষণা করবেন, তারপরে আমি মুআবিয়া এবং মা আয়েশা বললেন আমি নিজেও আপনার বায়াত গ্রহণ করে নেব। হয়তো আলীকে যখন বললেন, এই রকম ভাবে মা আয়েশা সহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো আলীও যখন চলে গেলেন আল্লাহর গোলাম, ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী যারা ছিল, তারা যখন দেখলো আমরা যে উদ্দেশ্য নিয়ে খেলটা খেললাম, এখন যদি তিনজনা পরামর্শ করে এক হয়ে যায়, তাহলে তো শুধু সর্বনাশ নয়, সারে সর্বনাশ। মাশওয়ারা করে ফিরে যাবেন আগামীকাল, আজকে রাত্রি যাপন করবেন বসরায়। মা আয়েশার তাম্বু লেগে গেল, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাম্বু লেগে গেল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাম্বু লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল আগে খিলাফতের ভার সামলায়, তারপরে ওসমান হত্যার ব্যবস্থা করা যাবে। মা আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। তাহলে দেখা গেল এখানে মা আয়েশা আর মুআবিয়া দুইজন একদিকে, আর হযরত আলী একদিকে। তাহলে এখানে হলো কয়টা পক্ষ? দুটো পক্ষ। কিন্তু যখন তিনজনার মাশওয়ারা হয়ে গেল যে ঠিক আছে আপনি মদিনায় যাবার পরে হয়তো ওসমানের হত্যার প্রথম শাস্তি আপনি তাদেরকে সাজা দেবেন, শাস্তি দেবেন, যে রাতে অবস্থান করছে মা আয়েশা তার তাম্বুতে ঘুমানো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে ঘুমানো, হয়তো আলী তার তাঁবুতে ঘুমানো। আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা দেখলো
এই একটা সুযোগ, এদের ভিতরে যদি সন্ধি হয়ে যায়, এরা যদি আপোষের ভিতরে ফিরে যায়, তাহলে আমাদের উদ্দেশ্য, কথা বলে না, হবে। আমরা বলছি মুসলমান এক হও, আমরা বলছি জাতি এক হও। মায়ার নবী মদিনাওয়ালা বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগুলো ইউনাইটেড। এই জাতি যার ইউনাইটেড হবার কথা, এই জাতি ইউনাইটেড হতে পারলো না, এর থেকে বড় দুঃখ আর কি আছে? আজ যদি এই জাতি ইউনাইটেড হতে পারতো, আপনি বিবেক দিয়ে বলেন ইউসিসির মতন এত ভয়াবহ আইন যেটা ভারতবর্ষের জমিনে লাগু হতে চলছে, এ জাতির কোনো খবর নাই। একটাই কথা মাথায় রাখবেন, সব সময় ষড়যন্ত্র করেছে অন্যরা, ষড়যন্ত্রকারী হয় এক শ্রেণীর মানুষ, আর ষড়যন্ত্রের শিকার হয় হয়তো ওসমান। কার শিকার হলো? ষড়যন্ত্রের শিকার। কার শিকার? হয়তো হুসাইন ষড়যন্ত্রের শিকার, হয়তো হাসান, হয়তো ওমর, সব যেদিকে যাবে। তাহলে মনে আছে না ভুলে গেছেন? মা আয়েশা কোথায়? কোথাকার তাবুতে? 20 মিনিট হয়নি। বসরার তাবুতে মা আয়েশা ঘুমানো রাত্রি বেলায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে ঘুমানো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে ঘুমানো, আব্দুল্লাহ ইবনে, কি নাম বলেছিলাম, সাবা, তার দলবলের লোকেরা দেখলো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তারা করলোটা কি? আতর্কিত হামলা করলো। কাদের উপর? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেদের উপর এবং মা আয়েশার দলের লোকেদের উপর। হামলাটা কিন্তু দুই পক্ষ, একটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, আর একটা পক্ষ একদিকে হলো মা আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের আব্বা, কার আব্বা? ইয়াজিদের আব্বা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশার মুআবিয়া একদিকে, আর হামলাটা হলো কাদের দিকে? মা আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদের উপরে। ওই যে হামলাটা শুরু হলো, এখন বিবেক দিয়ে বলেন, হামলা যদি এই পক্ষের দিকে হয়, ইঙ্গিতটা কোন দিকে যাবে? জোরে বলেন না। হযরতে আলীর দিকে চক্রান্তে। যেমনি দেখলো মা আয়েশাও তখন ভাবলেন, সব যখন সন্ধি হয়ে গেল, ফের জামাই কেন এমন কাণ্ড ঘটালো? তদন্ত ছাড়া, ইনকোয়ারি ছাড়া, কারণ হামলাটা এমন ভাবে হয়েছে ওই দিক থেকে, এরা ভাবলো কিচ্ছু না, হয়তো আলীর পক্ষ থেকে এই হামলাটা হয়েছে। এই হামলাতে লোক সাহাবায়ে কেরাম দুই পক্ষ, মারছেও যারা, মরছেও যারা। কারা? জোরে বলেন। তাহলে একদিকে মা আয়েশা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে হযরতে আলী। এই যুদ্ধটা কি বলা হয়? জঙ্গে জামাল। নাম শুনেছেন না? জামাল কেন বলা হয়? জামালুন মানে হলো উট। মা আয়েশা উটের উপরে বসে নেতৃত্ব দিচ্ছিলেন। যতক্ষণ পর্যন্ত মা আয়েশা উটের উপরে ছিল, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থামেনি। মা আয়েশার উটের উপরে কেউ একজন তীর বা বল্লম নিক্ষেপ করে দিল। উট যখন নিচেই বসে গেল, মা আয়েশা বসে বললেন, যুদ্ধ থেমে গেল। তখন হুঁশ ফিরল, সগন সংবাদ আসলো হয়তো আলীর কাছ থেকে যে এ হামলা আমার পক্ষ থেকে হয়নি। যখন সবকিছু জানা গেল, তখন সবাই বুঝতে পারলো নিজেদের ভুল। কিন্তু হলে কি হবে? সেখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে। করাচ্ছে কারা? হ্যাঁ, এটা বলতে হবে। করাচ্ছে কারা? নেতৃত্ব দিচ্ছে সে মুসলমান, কিন্তু মুনাফিক। মুসলমান কিন্তু মুনাফিক। তার উদ্দেশ্য, তার চক্রান্ত, মুসলমানকে এক হতে দেওয়া যাবে। মুসলমানকে এক হতে দেওয়া যাবে না। 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 মুসলমানকে এক হতে দেওয়া
না। আর ওই জন্য দেখবেন আমাদের সমাজে বহু মানুষ এমন আছে এই জাতিকে এক হতে দেয় না। অনেকে দেখবেন আসবে স্টেজগুলোতেও দেখেছি আমরা, দলের প্রচার করে, আমার দল করো আর কারোর দলে যাবে না। দলের জাতির ভিতরে বিভাজন চাইবে যারা, আব্দুল্লাহ ইবনে সাবার লোক হবে তারা। এই জঙ্গে জামাল থেকে যখন চলে গেল আল্লাহর গোলাম, যেমনি এই জায়গা থেকে হয়তো আলীও যখন ওখানে সন্ধি করে নিলেন, হয়তো আলীর ভিতর, আলীর লোকেদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ বলল না এইটা কিন্তু ঠিক হলো না, সন্ধি করা ঠিক হয়নি, ওরা আমাদের উপরে আক্রমণ করলো, এমনি ছেড়ে দেওয়া যাবে না। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর থেকে একটা দল বেরিয়ে গেল, খরাজা ইয়াখরুজু, খারিজ হয়ে গেল। একটা দল যেমনি বার হয়ে গেল, ওইখান থেকে প্রথম মুসলমানদের ভিতর থেকে দল হওয়া শুরু হলো। ওই জন্য একটা দলের নাম হলো খারিজি দল। ওই দলটা ছিল কারা? হয়তো আলীর কাছ থেকে বেরিয়েছিল যারা, এরা বেরিয়ে বলল না হয়তো আলীর সন্ধি মানা যাবে না। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই দলের লোকেরা বলল না আমরা আবার যুদ্ধের ময়দানে যাব। ওবা আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের এবং সাবা গোত্রের এইভাবে আবার করে দুটো দল আবার সিফফিন নামক জায়গায় চলে গেল। সেখানেও আবার ব্যাপক 2 মাস ব্যাপী যুদ্ধ। ওই যুদ্ধেও গিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার গোত্রের লোকরা ওখানেও গিয়ে ওখানেও যখন যুদ্ধ 2 মাস ব্যাপী চললো, 1-2 হাজার নয় রে আল্লাহর গোলাম, কম করে 60,000-এর মতন মানুষ 2 মাসে শহীদ হলো। মুসলমান মূল্য কত? 60,000। ওই যুদ্ধটা ছিল সিফফিনের যুদ্ধ। ওই জায়গাতে গিয়ে যখন 60,000 মারা গেল, আর আপনার জঙ্গে জামালের ভিতরে মারা এই 2টা যুদ্ধের মৃত্যুর সংখ্যা গণনা করে প্রায় 90,000-এর মতন করা হয়। ওখান থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেল। এরপরে 40 হিজরি যখন 40, তখন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাবনা চিন্তায় যখন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার শাহাদাতের জায়গায় যখন দাঁড় করানো হলো, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরিতে শাহাদাত বরণ করলেন। এরপর হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, এই খলিফার দায়িত্ব গ্রহণ করার পরে তিনি প্রথম খলিফা থাকা অবস্থায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন চাচা যান, সব কিছু ভুলে যান, আর কোনো দিকে যাবার দরকার নাই, কারণ আমার থেকে যোগ্যতা আপনার বেশি, সম্মান আপনার বেশি, তাই আমি চাই আপনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন। আমি হাসান নয়, আমি আপনাকে নিজে থেকে বলছি আপনি খলিফা হন। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেল। হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজে ছেড়ে দিলেন। এরপর 49-50 হিজরির দিকে হয়তো হাসান যখন শহীদ হয়ে গেল, আবার আব্দুল্লাহ ইবনে সাবার গোত্রের মানুষেরা আবার পেঁচ খাটালো। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি থেকে খলিফা, এরপর 49-50 হিজরিতে আবার প্রথমকার সবক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে, এরপরে আবার ওই আব্দুল্লাহ ইবনে সাবা গোত্রের মানুষেরা হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চিঠি লিখলো, আপনি নবীর বংশের পোতা থাকার পরেও মুআবিয়া কি করে আমির হতে পারে? সেই প্রথমকার ইতিহাস। আবার হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তাও দিলেন না। এটা হিজরির সাল ছিল 49 এবং 50। এই করে 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 প্রতি বছর সব সময় চিঠি আসতেই থাকে প্রায় 60 হিজরির কাছে চলে গেল। এরপরে যখন চিঠি আস্তে আস্তে 2 ব্যাগের মতন চিঠি যখন চলে আসলো হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এরপর কুফাবাসী বলল আমরা 1 লক্ষ লোক ইয়াজিদের বায়াত গ্রহণ করব না, হুসাইন আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। সবাই বলার পরে প্রায় 15 জন সাহাবী হয়তো হুসাইনকে বাধা দিলেন, আপনি যাবেন না, ওদের ফাঁদে পা দেবেন না, কারণ হয়তো আলীকে শহীদ করেছিল, হয়তো ওসমানকে শহীদ করেছিল কে? আব্দুল্লাহ ইবনে সাবা গোত্রের মানুষ। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো কে? আব্দুল্লাহ ইবনে সাবা দলের লোক। যে ব্যক্তি হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান। একদম কাঁটি মুচো মা।
হয়তো হাসানকেও যারা করলো সব। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ইতিহাসের মাঝখানে তিনি যখন দেখলেন না বারবার যখন বলছে, তিনি তখন তার চাচতো ভাই মুসলিম ইবনে আকিল একে বললেন, একবার তুমি গিয়ে দেখিয়ে এসো তো বাস্তবে কি তারা আমার বায়াত গ্রহণ করতে চায় কিনা। মুসলিম ইবনে আকিল চাচতো ভাই হয়তো হুসাইনের পাঠানো হলো। মুসলিম ইবনে আকিল চলে গেলেন। যাওয়ার পরে কুফায় যাওয়ার পরে হানি ইবনে, যা বাপের নামটা ভুলে যাচ্ছে, যাক ব্যক্তির নাম হচ্ছে হানি, তার বাড়িতে উঠলেন। ওঠার পরে বললেন যে আমি এসছি হয়তো হুসাইনের পক্ষ থেকে দূত হিসাবে, সেই জন্য আপনাদের এখানে একটু আশ্রয় নেব। দেখা গেল মুসলিম ইবনে আকিলের হাতে 12,000 কুফাবাসী বায়াত গ্রহণ করলো। হয়তো হুসাইনের কাছে খবর পাঠানো হলো যে আপনি চলে আসেন, মহল খুব ভালো আছে, অবস্থা খুব ভালো। এইদিকে হয়তো হুসাইন চিঠি লিখে হয়তো হুসাইনকে আমন্ত্রণ করে দিলেন যে চলে আসেন। আর এইদিকে তার ফাঁকে হঠাৎ করে দেখা গেল যেমনি ইয়াজিদ খবর পেল যে মোটামুটি হয়তো হুসাইন চলে এসছে, মাঝখানে অনেক বড় ইতিহাস। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে গেছেন মাঝপথে। ইয়াজিদ তখন সুকৌশলে, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশির। নুমান ইবনে বশির খুব নরম মাইন্ডের সাহাবী ছিলেন, তাকে সরিয়ে দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিল। কে ছিল খুব শক্ত লোক। এবার যেমনি কুফার গভর্নর বানিয়ে দেওয়ার পরে ওমর ইবনে আস, ওমর ইবনে আস, ও ওমর নয়, আসের বেটা ওমর, এটা ওমর ইবনে আস। নামগুলো মনে থাকবে তো, খেয়ে ফেলবেন, ওই একদম বাগদুম লোকে বলবে শুনে নেবেন। ওমর ইবনে আসের নেতৃত্বে প্রায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও হয়তো হুসাইনকে আবদ্ধ করে দাও। এদিকে হয়তো হুসাইন যখন জানতে পারলেন যে আমাকে আক্রমণ করার জন্য আসছেন, তিনি কি করলেন 12,000 বায়াত গ্রহণ করেছে। এবার ভালো করে বোঝেন, 12,000 বায়াত গ্রহণ করেছে। তিনি 4,000 সাথীদেরকে নিয়ে তার নেতৃত্বে তিনি আগাচ্ছেন। চলো তাহলে আমরা গিয়ে তাদের মোকাবেলা, মানে তাদেরকে প্রতিরোধ করব। 4,000 আগাতে থাকলো। এই 4,000 যে মুসলমানগণ পিছনে যাচ্ছিল, এদের বিবি বাচ্চারা, হ্যাঁ গো তুমি যাচ্ছ, হ্যাঁ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চেনো তো? আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওখান থেকে ঘোষণা করে দিল, হুসাইনের পক্ষে যাবি যারা, দেশদ্রোহী হবি তারা। যেটা চলছে বর্তমানে, অন্যায় করলেও কর, আমার বিরুদ্ধে যদি বলিস। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এ ছিল গভর্নর। ইয়াজিদ বলল, যাও অন্তত হুসাইনকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে এসো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চালাকি করে করলো কি না, প্রথমেই অ্যাকশন যে ইয়াজিদের পক্ষ থেকে আমার হাতে আপনাকে বায়াত হতে হবে। হয়তো হুসাইন তো বাঘের বাচ্চা, নবীর বংশের মানুষ, নবীর পোতা, সে এত সহজে মাথা নত করে দেবে? তিনি বললেন এটা কোনোদিন সম্ভব নয়। এক এক করে শহীদ হতে 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 হয়তো হুসাইন একা যখন বেঁচে, কে বেঁচে? আহা, হয়তো হুসাইন একা। ইতিহাসবিদরা লিখছেন, যখন হয়তো হুসাইন একা লড়াই করছেন, তো মনে হচ্ছে যেন তার সাথে 50 কত শত শত লোক যেন লড়াই করছে। আল্লাহু আকবার। লড়াই করতে করতে এক জায়গায় যখন হয়তো হুসাইনের আর কেউ নাই, তিনি বসে বললেন। যখন বসে পড়েছে, তারাও তো, তাদের ভিতরেও বহু সাহাবী আছে, কারোর হিম্মত হচ্ছে না হয়তো হুসাইনের উপরে আক্রমণ করবে। কারণ যতই লড়াই করুক, তারপরেও তো একটা কলিজায় আছে আল্লাহর রাসূলের নাতি। কারোর যখন সাহস হচ্ছে না, হয়তো হুসাইন বসে আছে। সীমার তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, শিকারকে এই অবস্থাতেই পাকড়াও করতে হবে, যদি ছেড়ে দাও আর সুযোগ পাবে না। কি নাম বললাম? সীমার। আর একটা নাম শুনে নেন, সিনান। সিনান এবং সীমার
অত হাজার হাজার লোকের ভিতরে কারোর সাহস হয়নি হয়তো হোসাইনের উপরে আক্রমণ করবে, কারণ তাদের কলিজায় লাগছিল। প্রথম যে দুটো বেঈমান উঠে আসলো মুনাফিক, সেটা ছিল একটা সীমা আর একটা ছিল সিনান। দুইজন, একজন তলোয়ার আর একজন বল্লম নিয়ে হয়তো হোসাইনের উপরে আক্রমণ করবে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি। হলো কাদের কারণে? জোরে বলেন। মুসলমানদের কারণে। এই যে হয়তো হুসাইনকে শহীদ করলো কারা? তারা সবাই ছিল সাবাই গোত্রের লোক। তারা সাবাই গোত্র কারা? বর্তমানে মুহররমে লাঠি খেলে যারা, আজকে যারা দুঃখ বেদনা নিয়ে ঘুরছো তারা, সেই দিনে যদি তোমার জাতি গাদ্দারি না করতো, হয়তো হুসাইনকে শহীদ হতে হতো। কথা বলে না? সেই দিনকে গাদ্দারি করে আজকে দুঃখ বেদনা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বলো, সেই দিনে ওই জন্য তোমাদের দরকার মুহররমের দিনে ও ছুরি মেরে নয়। আর যদি তোমাদের মুহাব্বতেই পরিচিত হতো, তো তুমি আমাকে বলো, হয়তো হুসাইনের থেকে ওমরের মর্যাদা বেশি না কম? কথা বলেন। তো মুহররম মাসে যদি দুঃখ কষ্টই পালন করতে হয়, এই মুহররম মাসের প্রথম তারিখে হয়তো আপনার হয়তো ওমরের শহীদ হয়। হয়তো ওমর শহীদ হয়েছে কবে? মুহররমের প্রথম তারিখে। আর 10 তারিখে হয়তো হুসাইন। আর হয়তো ওমরটাকে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যাল লাকানা ওমর। আমার পরে নবী আসবে না, কিন্তু নবী আসলে ওমরের যোগ্যতা ছিল। তারপরে নবী বলেছেন, আমি চলে যাবার পরে খুলাফায়ে রাশিদিনের কথা মেনে নেবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নত আমার সুন্নতের সাথে নেবে। বিশেষ করে দুটো নাম উল্লেখ করলেন, আবু বকর এবং ওমর। তাহলে হয়তো ওমরের শাহাদতের કોઈ কষ্ট তোমাদের নাই? তার জন্য মাতম হয় না? তাহলে আসলে ছিল শাক দিয়ে মাছ ঢাকা। কি বললাম? জোরে বলেন। হ্যাঁ, সেই দিনকে আমারই বংশের চক্রান্তে হয়তো ওসমান শহীদ হয়েছে, হয়তো আলী শহীদ হয়েছে, হয়তো হাসান শহীদ হয়েছে, হয়তো হুসাইন শহীদ হয়েছে। সব সাবাই গোত্র কে? ওই মুনাফিকি চরিত্রের মুসলমান। এখন বলেন, এই রকম মুনাফিকি চরিত্রের মুসলমান আল্লাহ ওয়ালা আমাদের কাছে নাই। আমি আপনাকে ওই জন্য এর পুরো নির্যাসটা, সংক্ষিপ্ত ইতিহাসটা এই জন্য তুললাম। আমি এর আগে পুরো ইতিহাস কোনোদিনই বলিনি, কিন্তু এখন 1 বছর বাঁচবো কিনা মরে যাব ঠিক নাই, আল্লাহ হায়াতে রেখেছে কিনা তাও জানি না। ওই জন্য বলে দিলাম, অন্তত ভুল ধারণা থেকে, মিথ্যা ইতিহাস থেকে অন্তত নিরাপদে থাকবে। অনেক বানিয়ে বানিয়ে অনেকে অনেক কথা বলে, বানানোর কোনো কথা নয়। যে কোনো সহিহ হাদিস থেকে প্রমাণিত, সহিহ কিতাব থেকে প্রমাণিত তার নির্যাস হলো এইটা। আসল কারবালা প্রান্তর ঘটার আগে হয়তো ওসমানের ঘটনা হলো সব থেকে বেদনাদায়ক। কতদিন ঘিরে রেখেছিল বললাম? মনে আছে তো না ভুলে গেছেন? কত হিজরিতে? কোন দিন? জুমআর দিন। তারিখ কত? বলোটা তুই বুঝগে যা। 18 যুলহিজ্জা। কত? ঢুকেছিল কোন দিকে? দেওয়াল ভেঙে পিছনের। করছিলেন কি? কোন সূরা? আয়াত কি? ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আয়াতটা কেমন পড়ছিল আর কেমন জায়গায় শহীদ হয়েছে? ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তাদের জন্য, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আর কামা তাদিনু তুদান, জৈসা করনি ওইসা ভরনি, যেমন কর্ম করবি তেমন ফল পাবি। যারা হয়তো হুসাইনকে শহীদ করেছিল, তাদের যে কি
লীলা হয়েছিল, যেমন এরা করেছে আল্লাহ অনুরূপ তাদের সাথে সেই রকমই ব্যবহার করে। আল্লাহ যদি কোনোদিন আসে তাদের পরিণতি, তাদের পাল্টা কি ঘটেছিল সেটা ইনশাআল্লাহ শোনাবো। এখান থেকে আজকে আমরা যেটা সবক নেব, 12:30 প্রায় বেজে গেছে, মানে অনেকটাই রাত। বর্তমান ইউসিসির ব্যাপারে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা বদ্ধপরিকর। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছোট ছোট করে ঘরোয়া বৈঠক করব। ইমামদেরকে প্রথমে একত্রিত করব। কে ফুরফুরা, কে তবলিগি, কে দেওবন্দি, কে বেরেলি, এগুলো ভুলে যান, দয়া করে বলছি, জোরহাত করে বলছি, পায়ে ধরে বলছি। মুসলমান যখন এক হবে, সারা পৃথিবীর বেঈমান গুলো তখন ইঁদুর গর্তে ঢুকবে। কি বললাম? আর এ জাতি যখন বিখড়ে যাবে, বিচ্ছিন্ন হবে, তখন পিঁপড়েতেও লাথি মারবে। সে একটা কি প্রবাদ আছে না মক্কায়, হাতি যখন গাড্ডাই পড়ে ব্যাঙেতেও লাথি মারে, তাই তো গো হাতিওয়ালারা বলেন। তো ব্যাঙ মনে মনে ভাবে বেটা গাড্ডায় যখন পড়েছি মেরে লে আর কি করব। আমি বারবার একটা কথা বলি, হাতির যে শরীর আছে, যে শক্তি, যে বডি, এটা যদি হাতি দেখতে পেত, নাস্তা নাবুদ করেছ। নাস্তা যেমন হাতির কান দিয়ে তার শরীরের বডির ক্ষমতা হাতি নিজে দেখতে পায় না, গোপন হয়ে গেছে। আমার জাতির ভিতরে দলাদলি করে মুসলমান যে অ্যাকচুয়ালি কত, এটা আমাদের কাছে গোপন হয়ে গেছে। বুঝতে পারেন না? আজ যদি তবলিগি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি যত যা আছে সব লিলি যদি একটা জায়গায় হতো, সেই মজমুয়াটা কেমন হতো? কথা বলেন। বলে জলসায় কে আসছে রে? বলে সিদ্দিকুল্লাহ। ও আমাদের না, ঠিক বলছি না? বল আমাদের না, তোদের না, এই করে করে তো সব শেষ করে দিলি বাবা। কলমাটা তোরও না আমারও না, কলমাটা তো আমাদের রে ভাই। কোরআনটা তোরও না আমারও না, কোরআনটা আমাদের রে ভাই। এই দেশটা তোরও না আমারও না, এই দেশটা আমাদের রে ভাই।